মা মা, ওই দেখো সেই বদমাইশ ছেলেটা। সালমা, সালমা! দেখুন, আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। যে তোমাকে পাগলের মতো 5 বছর ধরে ভালোবেসেছে, তাকে তুমি চিনতে পারলে না? তোমার লাগেনি তো? ছেড়ে আমাকে, অসভ্য জানোয়ার কোথাকার। আমি কিছু বুঝিনি, তুই আমাকে টাচ করার জন্য ইচ্ছা করে ধাক্কা মেরেছিস। না না, তুমি আমাকে ভুল ভাবছো, আমি তোমাকে ইচ্ছা করে ফেলিনি। চুপ কর জানোয়ার, তোকে এর আগে ভালো করে বুঝিয়েছি, বুঝিসনি। থাম, এক্ষুনি থানায় ফোন করছি। না না বোন, থানায় ফোন করো না, ও এরকম ভুল আর কখনো করবে না। এবারকার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও, দ্বিতীয়বার যেন আবার চোখের সামনে না আসে। এই চ। দেখ ভাই, তুই এই মেয়েটাকে ছেড়ে দে, ওরে কিন্তু বিপদে পড়বি। ওকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। যেদিন বেকায়দা পড়বি সেদিন ঠিক বুঝতে পারবি। এই রিঙ্কি, ওইটা দেখ। ছি ছি, কি অসভ্য ছেলে রে, মেয়েদের বাথরুমে উঠে বসে আছে। এই চ, হেড স্যারকে বলে কি। এই অসভ্য ছেলে, নাম বলছি। স্যার, আপনার কথা তো শুনছে না, লোকাতে গুতি মারবো। মার। কে? তোর বাপ। নাম শিগগিরি। আমি কেন নামবো? এই সিকিউরিটি, যাও ওকে ধরে নিয়ে এসো। এখানে এত হইচই হচ্ছে, কি ব্যাপার রে? সেই বদমাইশ ছেলেটা মেয়েদের বাথরুমে ছাদে উঠে বসে আছে। কি জানো ছেলে রে, এখানে থাকতে হবে না, আই। আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি, আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে? আমার ছেলে কি করেছে? মেয়েদের বাথরুমে ছাদে উঠে। আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ছি, তুই এত নিচে নেমে গেছিস, আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো। এই তুই চুপ কর। স্যার, এই বেকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দেন, এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম। এই বাড়ি চ। সবকিছু জানো সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, আর তা না করে রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরে ধরে বেড়াস কেন? তুমি এটাকে সরাসরি বলতে পারিসনি? না মা, ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। সামান্য একটা মেয়ের জন্য কি বলতে আমার কথা বলছিস তুই? ও আমার কাছে সামান্য মেয়ে না মা। তুই তো বলতে পারবি নি, দে ওর ঠিকানা দে, আমি আজ কি যাবো ওদের বাড়ি বিয়ের প্রস্তাব লি। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও, তখন আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে, চ তোরা দু বাপ বেটা খেয়ে লেগা। এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? আমরা বা কি করবো, কোর্ট থেকে যেহেতু অর্ডার এসেছে, আপনাকে বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। আপনারা আর কয়েকটা দিন সময় দেন না প্লিজ। ঠিক আছে, আপনাদেরকে আরো 7 দিন টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি আপনারা বাড়ি না খালি করেন বাড়ি ভাঙতে বাধ্য হব। তোর মামারা তো দিল্লিতে কাজ করে, চ আমরা ওইখানে চলে যাই। তাহলে মামাদেরকে ফোন করো, আজকে চলে যাব। বাড়িতে সব তালা মারা, আর সবাই কোথায় গেছে? ওদের বাড়ি ঘর সব খাসের জায়গায় পড়িছে, ওর ভাইরা সবাই দিল্লি কাজ করে, আজকে সবাই ওইখানেই চলে যাচ্ছে। ও ওরা সব কখন গেছে? এখনো মনে হয় বাস স্ট্যান্ডে পৌঁছায়নি। সালমা, সালমা, সালমা! এই ম্যাডাম, বাসের ভাড়াটা দিন। হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার, ও আমার ব্যাগটা কোথায় গেল? সিটের নিচে পড়ে যায়নি তো? ম্যাডাম, এটা গ্রাম না, কলকাতা শহর, এখানে সচেতন না দেখলে না সবকিছু হারিয়ে যাবে। টাকা পয়সা, মোবাইল, মামাদের ঠিকানা সব তো ওই ব্যাগেই ছিল। তাহলে এখন কি হবে? কি আর হবে, দিল্লিতে যাওয়া হবে না। ও কন্ডাক্টর ভাই, বাসটা এখানে দাঁড়াতে বলো। ওই এখানে গাড়ি থামবে, নামার আছে। আরে এই অবস্থা কি করে হলো মধু? আপনি কাঁদছেন কেন? কে আপনি? তুই কি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস নি? আপনি তাহলে পেশেন্টের বাবা? হ্যাঁ ডাক্তার বাবু। আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এর জন্য কাউকে চিনতে পারছে না। ডাক্তার বাবু, আমার ছেলের অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি, ও স্মৃতিশক্তি হারিয়েছে মানসিক আঘাত পেয়ে। আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম তখন ও বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল। সালমা? হ্যাঁ সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসতো। আইসি, এবার বুঝতে পেরেছি। তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণেই আপনার ছেলে শক পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওই মেয়েটিকে যেভাবেই হোক
আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওরা কোথায় গেছে না গেছে আমি তো কিছু জানিনি। এটা ছাড়া কি অন্য কোনো উপায় নেই? হ্যাঁ আছে। ওর প্রেমিকাকে ভোলানোর জন্য আপনার ছেলের বিয়ে দিয়ে দিন, যে সবসময় আপনার ছেলের সেবা যত্ন নেবে, তাহলে হয়তো আপনার ছেলে ঠিক হতে পারে। বাবু, কাল থেকে তুই কিছু খাসনি, আগে চারটে খেয়ে নে। শোনো খাবার বলছি আমি খাবো না। বাবু, বাবু কই? বাবু কিছু খায়নি? আজকেও খাবার খাইনি গো। আমার বাবু কি আর আগের মতো ঠিক হবে না? ডাক্তার যেটা বলেছে সেটা করাই উচিত। ভাগ্নের বিয়ে দিয়ে দাও। মেয়ে কোথায় পাবো? আর এই পরিস্থিতিতে বিয়ে বা কে দেবে? বিয়ে না করুক, কোনো মেয়ে টনির বউয়ের অভিনয় তো করতে পারে। ঠিক আছে দেখ একটা মেয়ে আনতে পারিস কিনা। ঠিক আছে ভাই, আমি কালকের মধ্যে একটা মেয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আমাকে প্রধান পাঠালো। তোমার বান্ধবী নেই, খুব অসুবিধা, কাজের প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন তো। আপনার কাছে কোনো কাজ আছে? হ্যাঁ, একটা কাজ আছে। তোমার বান্ধবী করতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে বলেন। এই কাজটা হলো যে, এবার বুঝতে পেরেছো কাজটা কি? ঠিক আছে তাহলে আজকেই চলেন। আমার ছেলে 4-5 দিন ধরে কিচ্ছু খায়নি। তুমি একটু চেষ্টা করে দেখো না, যদি খাওয়াতে পারো। ঠিক আছে খালা, খাবার নিয়ে এসে খেলেন। ও আমি খাবো না। তুমি এসো। এই জানোয়ার, ছেড়ে আমাকে। অসভ্য কোথাকার। মধু, তুই এখান থেকে এসে খুব ভুল করেছি। ও তো এখন অসুস্থ, তুই ওকে সুস্থ করে তোল। মা, ওর কাছে আমি আর অভিনয় করতে যাব না। ওরা থাকা খাওয়ার ব্যবস্থা সব করে দিয়েছে। আমরা যদি এখান থেকে চলে যাই, তাহলে আমরা এখন কোথায় যাব বল? তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করো না? ঠিক আছে চলো তোমার বাপ মায়ের কাছে। টনি, এটা তোমার কে হয়? এটা আমার মা। আর এটা? আব্বা। খালু, আপনার ছেলে তো এখন সুস্থ হয়ে গেছে, এবার আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ অবশ্যই। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। তোমার প্রাপ্য মানে? হ্যাঁ, প্রাপ্যটা যে কি একটু পরেই বুঝতে পারবে। এলাও মা, বাড়ির দলিল আর 5 লাখ টাকা। আসি তাহলে। সালমা চলে গেল যে? ও তো তোকে অভিনয় করে সুস্থ করার জন্য এসেছিল। তুই তো সুস্থ হয়ে গেছিস, ও তো যাবেই। আমি ওকে খুব ভালোবাসি মা। যাকে কেন ভালোবাসবি? তুই যাকে ভালোবাসিস তাকে তো সাইকেল আনতে গেছে। ও যেদিন আসবে না, তোদের ধুমধাম করে বিয়ে দেবো। তোমরা ভুল বুঝিস। এই সেই সালমা যাকে আমি পাগলের মতো 5 বছর ধরে ভালোবাসি। এই কথাটা তুই আরেকটু আগে বললি নি? ও গো, তুমি তাড়াতাড়ি যাও, ওকে গিয়ে নিয়ে আসো গা। কি ব্যাপার খালু আপনি? আমি তোমাকে নিতে এসেছি। আমি আবার যাবো কেন? আপনার ছেলে তো সুস্থ হয়ে গেছে। আমি ওইভাবে তোমাকে নিতে আসিনি, আমার ছেলের বৌমা হিসেবে তোমাকে নিতে এসেছি। আপনি ভাবলেন কি করে আমি আপনার ছেলের বউ হব? আমার ছেলে কি খারাপ? অবশ্যই খারাপ। আপনার ছেলে একটা অসভ্য জানোয়ার, লম্পট। নইলে কি মেয়েদের বাথরুমে ছাদে ওঠে? চুপ করো। হ্যাঁ, আমার ছেলে লম্পট জানোয়ার, অসভ্য, শুধু তোমার জন্য। আর বাথরুমে ছাদে ওঠা কথা বলছো? হ্যাঁ উঠেছিল, শুধু তোমাকে এক পলক দেখার জন্য। আজ তোমার ছেলে যত ফল দেখছো সব তোমার জন্য। যে তোমাকে পাগলের মতো 5 বছর ধরে ভালোবেসেছে, তাকে তুমি চিনতে পারলে না। এসব আপনি কি বলছেন খালু? টনি আমাকে এত ভালোবাসে, আর আমি আর ভালোবাসা চিনতে পারিনি। টনি এখন কোথায় আছে? সালমা। টনি